বাপ আমার মাঠে খাই পরীক্ষা দিয়ে, তার ছেলে আমি আইছি নতুন এক ভিডিও নিয়ে। বাপ আমার ভিডিও বানাতে নিষেধ করছে বহুবার, এরপরও আপনাদের জন্য আমি ভিডিও বানাই, কারণ আপনারা আমার ফলোয়ার। তাই ফাও পেশাল বাদ দিয়ে শুরু করি ভিডিও। মন চালি লাইক দিন, না দিলি ফলো। দেশের পরিস্থিতি দেখতে গেলি জনসংখ্যার 16 রানার 12 সংখ্যায় খাই বসে। মেয়ে ঘরে তো আর চিন্তা নেই, বিয়ের পরে স্বামীর বাড়ি বসি পরে অনেক পয়সে। তোমাদের মধ্যে 5 জন লোক, প্রথম জন কন্টেন্ট ক্রিয়েটর, দ্বিতীয় জন 21শে ফেব্রুয়ারি বই মেলায় বই বিক্রেতা, তৃতীয় জন উদ্যোক্তা, চতুর্থ জন সাংবাদিক, আর পঞ্চম জন এলাকার সভাপতি। তো আজকে আমরা চলে এসেছি দেশের বেকার ছেলেপেলেদের, তারা কিভাবে খাচ্ছে, কিভাবে পড়তেছে, কিভাবে চলাফেরা করতেছে, এই সম্পর্কে আমরা এখন জেনে নেব। তা ভাই, আপনার নাম কি? নামের কথা বাদ দেন ভাই, আমার আসল পরিচয় আমি বেকার। বাইতেন ভাই, বাপ মাও 2-3 বেলা করে জাটা মাটা মারে, সমাজে কোনো দাম নাই, আর কেউ মেয়াও দিবি চাই না। খুবই দুঃখের বিষয়। তা আপনি বর্তমানে কি করতেছেন এখন? ডাক্তারি পড়তেছে ভাই, মেডিকেলের স্টুডেন্ট। তাহলে তো আপনার খুব তাড়াতাড়ি সুন্দর একটা ফিউচার আসতেছে। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? বর্তমানে পুঙ্গাই পুঁতি পার করে পাইতেছি না, আবার আমার ভবিষ্যৎ। আপনার বর্তমান সময় খারাপ যাচ্ছে, এটা তো খারাপ কিছু না। আপনার ভবিষ্যতে তো অনেক পরিকল্পনা। আপনি ডাক্তারি পড়াশোনা করতেছেন, আপনি একজন বড় ডাক্তার হবেন, ডাক্তারের একটা হসপিটাল থাকবে আপনার নিজস্ব। ডাক্তার হওয়ার কোনো শখ নাই ভাই। এই আমার আব্বাই পাড়ায় কোয়া বেড়ায় যে সাওয়াল ডাক্তারি পড়তেছে, ওই চাপে পড়াশোনাটা ধরে লই, ডাক্তারি পড়তেছে। সে যাই হোক, এই কথা বথা তো আপনি আবেগে পরি করছেন, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা তো অবশ্যই আছে, সে বিষয়ে কিছু বলেন আমাদের। কথা কা লাভ নাই ভাই, আমার ওই আরো 2 ভাই আসিল, ওই ডাক্তারি পড়িছে। এক ভাই রাজমিস্ত্রির কামে যায়, আর এক ভাই সহে পাতারে কাম করি খায়। ডাক্তারি পড়িছে, তাও ডাক্তার হবির পারে না, সো স্যাড। তা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? তা ভাই এই চিন্তা ভাবনা করছি যে আমার এই সেমিস্টারটা পার হলেই সবজির ব্যবসা কর। এত কষ্ট করে ডাক্তারি পড়তেছেন, এত কাম থুয়ে আপনি সবজির ব্যবসা করবেন, এ কি মানা যায়? সবজির ব্যবসা বোঝেন না? এই আলু, পটল, ঝিঙে, ফুলকপি এইসব নিয়েই তো কাঁচামালের ব্যবসা। তা না বুঝলাম, করলেন ডাক্তারি, এখন আবার করবি চাইছেন কাঁচামালের ব্যবসা, এ কোন ধরনের কথা? এই কথা কি যায় আপনার সাথে? ও ভাই, ডাক্তারি মানে কি? এই লোকজনের অসুখ হবি, আমি যা চিকিৎসা দেব, সুস্থ হয়ে যাবি, হলো ওই লোকজনের ভালো হলো। আমার যে পরিস্থিতি, আমি পড়াশোনা করে ওই ডাক্তার হইতে পারবো না, সেই জন্য কাঁচামালের ব্যবসা করব। তাহলে তো ভাই আপনি ছোটবেলাতে চাষবাস করলেই পারতেন, এতদিনে বড় লোক হয়ে যাইতেন, বড় মানুষ হয়ে যাইতেন। এই খামোখা কি পড়াশোনা করার কোনো দরকার ছিল? তা আপনি এই খামোখা এত টাকা পয়সা নষ্ট করলেন কিসের জন্য? তো ভাই আপনি বুঝেছেন, এই আমার বাপ মাও বুঝেনি, সমাজের লোকও বুঝেনি, এই সরকারও বুঝেনি। এক জায়গায় ডাক্তার লাগবে 500, সেই জায়গায় পড়ে দিচ্ছে 5 লাখ। আমি করবি তো ডাক্তার হবি পারবো, তারপরে লাভ হইলো কি? আমি কি আবার বোর্ড চিকিৎসা দেবো, না বাপ মার চিকিৎসা দেবো, না আত্মীয় স্বজনের চিকিৎসা দেবো? উই করি কি আমার হবি? উই করলি কি হয়? তাতে ভালো ছিল কেতন কাম মাম করলি, তাও নিজের পায়ে দাঁড়ায়নি কারণ। এ ভাই, তারপরেও তো 500 জন ডাক্তার হচ্ছে, তারা 500 জন তো সফলতায় পৌঁছেছে। যে 500 জন চাকরি পেয়ে তারা তো খুশির বাগ হয়ে গেল, আর যে 4,99,500 জন চাকরি পাইলো না, তারা কি করবি? এত টাকা পয়সা খরচ করে ডাক্তারি পড়ছি, এখন আমি এটা তুলবো কোনথেন? এখন ডাক্তারি বাদে যে কাম করেও খাই, তাও তো মানুষ হাসাহাসি করবি। আপনি যদি ডাক্তার হওয়ার মতো চেষ্টা করেন, তাহলে তো আপনার ডাক্তার হওয়া সম্ভব। আর 500 জনও তো আপনার মতো ডাক্তার হচ্ছে। এখন ডাক্তার হচ্ছে কারা? পাশের বাড়ির কুরমাইনে, যে 5-এ 5 বার ফেল করলো, তোর বাপ রাগ করে হোমিওপ্যাথি 10,000 ছোয়ালো, সকালবেলা শাটার খোলে, সন্ধ্যাকালে তার শাটার না বাদ দেয়, জাইর মাইট দেয়, চা বিস্কুট আইগু দেয়। 2-2.5 বছর গেল, এখন সে ডাক্তার। বাজারের ভিতরে এখন সবচেয়ে সে বড় ডাক্তার, সে এখন ইউনিয়নের ডাক্তার। কি ক্লাস 5-এ ফেল করছে, ওর আব্বা রাগ করে হোমিওপ্যাথির দোকানে থুয়ে আইছে, সে আজ বড় ডাক্তার। আর আপনি এত টাকা পয়সা খরচ করে আপনার বাপ মা পড়ালেখা করালো, আর আপনি এখন ডাক্তার হয়ে পারেন নাই। পড়ালেখা করে তো আমরা ডাক্তার হয়ে যাচ্ছি, কিন্তু এই বসার যে চেয়ার, ওই চেয়ারটাই নাই। এখন ডাক্তার কারা হচ্ছে? যার বাপ ডাক্তার, তার সাল ডাক্তার হচ্ছে, যার বোন ডাক্তার, তার ভাই ডাক্তার হচ্ছে, যার নানা ডাক্তার, তার লাশ ডাক্তার হচ্ছে। এরকম করে মনে হচ্ছে এখন এই কুটাই হয়ে যাচ্ছে। আসলে ভাই সত্যি কথা বলছেন, বাস্তবতা এখন এইরকম হয়ে গেছে। ওই ডাক্তারে পড়তেছি, প্রেমের প্রস্তাব দিলি রাজি হয়ে যায়, যে বিয়ের প্রস্তাব দেয় তাই ছেলে বেকার, বিয়ে করলি খাওয়াবি কি? ভাইয়ের তো মনটা ভাঙিয়ে একবারে মেসেঞ্জারের ব্রোকেন ইমোজির মতো হয়ে গেছে। কি কষ্ট। এখন দেখেন ভাই,
আমি আলু পটলের ব্যবসা করব, দিন 5-700 লাভ হবি, একটা গরিব ঘরের মেয়াক বিয়ে করবো, তো আমি শুই থাকি পারবো। তাই পরে আমি যে টাকাগুলো নষ্ট করছি, ওই টাকাগুলো যদি ব্যবসায় লাগাইতাম কিংবা বিদেশ যাইতাম, তাই আমি কোটিপতি। টাটকা সবজি, টাটকা ইনকাম থাকতো, আর একটা বাড়ি থাকতো। এখন অযথা টাকা খরচ করে কোনো লাভ নাই, এখন আমি আলু পটলের ব্যবসা করবো। তা ভাই, আপনি তো ধৈর্য হারা হয়েন না, আল্লাহ আল্লাহ করেন। আপনার মধ্যে যদি মেধা থাকে তাহলে আপনি একদিন ডাক্তার হতে পারবেন, চেষ্টা করেন। ও ভাই, আপনার আগেও বহুত বড় বড় লোক আসি বলেছে যে ডাক্তারি পড়ো, ই করে পারবে, ও করে পারবে, কিন্তু এখন আমি কিছুই নাই। এই অত কথা বাদ, এখন আমি আলু পটলের ব্যবসায়ী। ভাই, আপনার এরকম মন ভাঙা কথা কইেন না, আপনি চেষ্টা করে দেখেন, আপনি সফল হতে পারবেন। ভাই আসলে বাড়ি খাতি খাতি শেষ, বাস্তবতার জন্য এই মন ভাঙা কথা করছেন। তা সে কবে খাবো দই, সেই কথাকে আমি আজকে আর খুব। সুপ্রিয় দর্শক মন্ডলী, এর আগে আমরা গিয়েছিলাম একজন ডাক্তার পড়ুয়া ছাত্রের কাছে। সে হাজার চেষ্টা করেও ছাত্র ডাক্তার হতে পারেনি। তার দুই ভাই নাকি ডাক্তার হওয়া বাদ দিয়ে এখন রাজমিস্ত্রির কাজ করে খায়। তাই আজকে আমরা চলে এসেছি নতুন একজন ডাক্তারের কাছে, যে কিনা সফল হয়েছে ডাক্তারি পড়ালেখা। ভাই, আপনি এখন কোন পেশায় আছেন? আমি সদর হাসপাতালের নার্স। তা ছেলে মানুষ আবার নার্স হয় কিভাবে? কে নার্সিং এ তো ছেলে মানুষ মেয়ে মানুষই বেশি পড়ে, ছেলে মানুষ নার্স হতে পারবি না কে? আপনার কথা তো ঠিকই, ছেলে মানুষই তো নার্সিংয়ে বেশি পড়ে। তা আপনি একটা সরকারি চাকরি পাইছেন, অনেক তো সফলতা আপনার। তা আপনার এই চাকরি পাওয়ার পিছনের গল্প কি? চাকরি আর কি, সার্কুলার আইলো, মামুর কাছে কইলাম, কয় আবেদন কর, টাকা পয়সা কিছু জোগাড় কর, হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, কোনো কাবজাব নাই। তা আপনি কোন বিষয়ে পড়াশোনা করছেন? ওই আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে হিসাব বিজ্ঞান নিয়ে পড়েছি। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে পড়ি ডাক্তার, কিন্তু জীবনের প্রথম শুনলাম। ভাই, ওই সাবজেক্টটা তো কোনো বিষয়ই না, যত টাকা দিয়ে ঢুকবা তত টাকা ইনকাম হবে। হ্যাঁ, তা কি করে হয়? চাকরি তো আপনার যত টাকা চুক্তি তত টাকাই পাইবেন, এটা আর ব্যবসা না। বেশি বেশি ইনভেস্ট করলেন, বেশি টাকা পাইলেন। ওই আবেদন করলাম, চাকরিটাও পাই গেলাম, 1 বছরে সব টাকা তুলে। তুমি চাকরির বিষয়ে বোঝো না, আমার মামুর যদি আর একটু ক্ষমতা থাকতো, আমি MBBS ডাক্তার হয়ে যেত। ওই কলমের খুঁচা মারলেই 500। না না, তা তো ঠিকই, তা ঠিক। ভালো ডাক্তার হলে তো ওই ভিজিটিং দিয়ে 500-600 টাকা হয়। তা ডাক্তার, আপনারা তো প্রেসক্রিপশনে লেখেন, এই রুগীরা বোঝে না, আপনি ঘরের কাছে লিখে গেলে ঠিকই বোঝে। আপনারা কি লেখেন? মানে আমরা লেহি যে আমরাও ঝাড়িছি, এখন তোরাও ঝাড়ে। ও, তোমারও তা কথা আমি মানি। আমার মাকলি যখন আমি গেছিলাম ডাক্তারের কাছে, ওই ডাক্তারের কাছে চেক আপ করালাম, এক্স-রে, ডায়াবেটিস, রক্ত পরীক্ষা। অনেকদিন ওষুধ খাওয়ানোর পর ভালো হলো না, আবার আর এক ডাক্তারের কাছে গেলাম। ও ডাক্তারের কাছে ওই চেক আপ, ডায়াবেটিস, এক্স-রে, রক্ত পরীক্ষা করলাম, তাও ভালো হলো না। নিয়ে গেলাম ঢাকা মেডিকেল হসপিটালে, সেখানে গিয়ে ওই অসুখের আসল ট্রিটমেন্ট দিল, রক্ত পরীক্ষা, ডায়াবেটিস পরীক্ষা আর এক্স-রে। এ কথা আমি মানি, এত টাকা পয়সা খরচ করে যে আমার ওই চেম্বারে নিয়ে যাচ্ছে, ওরা যে এইসব দামি দামি মেশিন আনে, যদি চেম্বারে চেক আপ না করি তাহলে আমার খরচ দিবি কিভাবে? এগুলোর কি মানে হয়? মানুষ অসহায়, ডাক্তারের কাছে যায় চেক আপ করবে, ওই প্রথম ডাক্তারে যে চেক আপ করে, দ্বিতীয় ডাক্তারে সেই চেক আপ করে, খামোখাই অসহায় মানুষ ধরে জ্বালা যন্ত্রণা করে। এ তো তুমি জানো না, এই ডাক্তার হতে গেলে কত টাকা দিয়ে খরচ, কত টাকা পয়সা খরচ করে মেশিন পাতি আনা লাগে, তুমি তো জানো না। চিকিৎসা করা একটা মহৎ কাজ, এই মহৎ কাজ নিয়ে তোমরা ব্যবসা শুরু করছো ডাক্তার মানুষ। এর বিচার একদিন তোমার দেওয়া লাগবে। তোমার নিজের ঘরে যেদিন অসুখ হবে সেই দিন তোমরা ঠিক পাবে। তুমি তো অসুস্থ না হলে ডাক্তারের কাছে আসবে না, অসহায় হয় তো ডাক্তারের কাছে আসবে, তোমার সেমন বাগে পাবি, সেমন তো তোমাকে বেশি করে ঝাড়বে। এই ডাক্তারের প্রতিবেদন করবে খুব বিপদে পড়ে গেলেন। তা আপনারা আর এইসব কাজ মাস করেন না, গরিব মানুষ, অসহায় মানুষ, এদের সাথে আর এরকম করেন না। তা আপনারা আর ডাক্তার মানুষ এই জনগণের সাথে ব্যবসা করেন না। ভাই, কোন ডাক্তার? আপনার সাথে একটু কথা আছে, আপনি এনে একটু বসেন। আচ্ছা, বসতেছি। আমি সাংবাদিকের লোক, তো আপনার সাথে একটু কথা বলবো, বসেন। ভাই, আপনি এখন কি বিষয়ে পড়াশোনা করতেছেন? আমি তো এখন ইঞ্জিনিয়ারিং করতেছি, লাস্ট সেমিস্টারে আছি। তাহলে তো ভাই আপনার কষ্টের দিন শেষ। তার আর উপায় নেই ভাই, পড়াশোনা করতে গিয়ে টাকা পয়সা সব শেষ, এখন মুখজ্জ্বল করতে হলে সেসব ব্যবহার করা লাগবে। তা পড়ালেখা করবে গেলে তো কিছু একটা করতে হবে, নাই চাকরি করবেন, নাই ব্যবসা করবেন, নাই বিজনেসম্যান হবেন। আপনি ভাই ব্যবসা তো করবো, কিন্তু পড়াশোনা করতে গেলে টাকা পয়সা তো সব শেষ হয়ে গেছে। এখন একটা ডিসলাইনের কাজের কথা চলতেছে, মনে হলেই পারে আমি আছি। আপনি ইঞ্জিনিয়ারিং করে
ভালো একটা চাকরি করবেন, ব্যবসা বাণিজ্য ডিসলাই এসবের মধ্যে আপনি ঢুকছেন কে? বেসরকারি কোম্পানিতে সরকারি চাকরি বেতন আরো কম, তাই সবাই লাভ দিয়ে ঘুষের চাকরির দিকে চলে যায়। তাও ঠিক, বেসরকারি চাকরিতে সরকারি চাকরির বেতনই কম, তার নিজ প্রমাণ আমি। তা ভাই, আপনি এত কষ্ট করে পড়াশোনা করলেন, তা আপনার মনে হচ্ছে না যে আপনার ইঞ্জিনিয়ারিং করা উচিত, পড়াশোনা করে একটা ভালো চাকরি করা দরকার? তার হচ্ছে না, ঢাকা শহরে খোঁজ দিয়ে দেখলাম অনেক ভালো ভালো ছাত্র মাস্টার্স পাস করে রিক্সা চালা খাচ্ছে। তারা যদি পারে আমি কি পারবো না ডিস্টাইনে চাকরি করবে? আমার বন্ধু মাসুম ক্লাসে কিছুই পারে না, সে এখন ডিস্টাইনে চাকরি করে লাখ লাখ টাকা কামাই করে, বিয়েও করছে, এখন মিয়াও আছে বলে শুনলাম। আর আমার কলেজে যাওয়ার জন্যই সকালে 20 টাকা আব্বারতেন চাইলে টাকা তো দেয় না, মাঝে মাঝে মুখের পা লাথি মারি দেয়। তা ঠিকই কইছে, এই পড়াশোনার বয়সে আব্বাকে বৃষ্টি টেহা চালে বৃষ্টি কথা না শোনালে কোনোদিনও টেহা দেয় না, সেটা আমি জানি। তা ভাই, আপনি কি পরামর্শ লিখে ফেলাইছেন যে আপনার চাকরি বাকরি করবেন না এই ডিসেল লাইনের মধ্যেই কাজ করবেন? চাকরি না হলে কেবা করি করবো? এই বাংলাদেশে টাকা ছাড়াই কোনো চাকরি হয়? এমন একটা ম্যান আছে যে বুকে হাত দিয়ে কবের পারবি যে তার টাকা ছাড়া চাকরি হয় নাই? এখন চাকরি হবে লাগে মিষ্টির প্যাকেট, লাগে মিষ্টির প্যাকেট। তা ভাই, ওই মাঝে মধ্যে তো শোনা যায় যে 1 টাকাও লাগেনি চাকরি হতে, তারা চাকরি নাকি ফিরি ফিরি হয়ে যায়, এ কথা কি সত্য? ওরে ভাই, ওরা সব মিথ্যে কথা কয়, এসব জানাজানি হয়ে গেলে চাকরি আর থাকে না, চাকরি বাই করে দেয়। ও, তো আপনার সঙ্গে কথা বলে অনেক ভালো লাগলো, অনেক খুশি হলাম। আপনার জন্য দোয়া লইলো, আপনি একজন ডিসেল লাইনের ব্যবসা করে একজন বড় মানুষ হন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। আপনি নতুন শিক্ষকতার চাকরি পেয়েছেন, আপনাকেই খোলামেলা জায়গায় নিয়ে আসার কারণ আজকে আপনি আপনার চাকরি সম্পর্কে আমাদের কিছু বলবেন। তা আপনি যে নতুন চাকরি পাইছেন, আপনার অনুভূতি কি? লাখ লাখ মানুষের তো চাকরি পাইছি, তা অনুমতি তো ভালো লাগবেই। তা আপনি এই চাকরি পাওয়ার আগে আর কোন কোন লাইনে চাকরি করেছেন? চালাইনি, কারণ আমি জানি আমার যে সাইজ, আমাকে এই চাকরি করতে হবে। আমি আসলে এতক্ষণ ধরে মানুষকে এইটাই বুঝাই পারিনি যে লাগি থাকলে সম্ভব, লাগি থাকলে চাকরি হয়। তা আপনার যেই প্রথমে পরীক্ষাতে শুরু করে এত স্ট্রাগল করছেন, এই সম্পর্কে আমাদেরকে একটু বলেন। কোনো পরিশ্রম নাই, জানি ঠিক গেলাম, বাই দিল টাকা, তারপর ঘুরে গেল আমার বাইকের চাকা। মনে করলাম আপনার চাকরির একটু সহযোগ হয়েছে, তা সব জায়গায় দেখি খালি টাকা টাকা টাকা, টাকা ছাড়া কি দেশে চাকরি আর হয় না? সঠিক কথাই বলেছেন ভাই, কারো কাছে বলেন না। যদি করতে চান চাকরি তাহলে লাগবে টাকা, আমার সাথে লাগবে ভাগ্যের চাকা। ভাই, আমরা তো ফেসবুকে দেখি যে ওই আগে ভাত পায় নাই, চা খাইছে, তারাও আজকে বড় বড় চাকরি করে। পায় নাই দেখে রিক্সায় গেছে, আইটি ড্রাইভের কষ্ট হবে দেখে বিমানে গেছে। আমরাই তো তারা ফেসবুকে ভালো, এখনও ভালো। হলো এক্সিলেন্ট ফেসবুকে, টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারিনি, এখন আমি স্কুলের শিক্ষক। সবই দেখলেন, সবে বুঝলেন, সবই জানলেন। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পারলেন দরকার আমাদের এখন ভিউজ, তাই আমরা হাজির হয়েছি চ্যানেল 200 নিউজ। তো আজকের এই এপিসোডে আমরা প্রমাণ করেছি যে শুধু টাকা আর যোগ্যতা থাকলেই চাকরি হয় না, চাকরি পাওয়ার জন্য দরকার অনেক সংগ্রাম, অনেক প্রতিষ্ঠিত। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আজকের মতো এটুকুই।